রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলে থাকেন যে হাদিস নিয়ে মুসলমান জাতিকে বোকা বানানো হয়েছে। এখন যারা বলছেন এই কথাটি অবশ্যই তাদের জানা উচিত, যারা বোকা বানিয়েছেন তারা চেষ্টা করেছিলেন যে মুসলিমরা এই গোলমোল হাদিস নিয়ে, মিথ্যা এবং জয়ীফ হাদিস নিয়ে পথভ্রষ্ট হয়ে যাক। তবে মুসলিমরা সর্বকালে জয়ীফ হাদিস থেকে দূরে থাকেন আর আহসানুল হাদিস নিয়ে তারা জীবন কাটান। সেই হেতু হাদিস নিয়ে মুসলিমদেরকে কখনো বোকা বানানো হয়নি আর তারা বোকা বনেওনি। তবে মুসলমানদের ব্যাপারে ভিন্ন ধারণা যা আমরা আজ দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি ভ্রান্ত এই রাসূলের হাদিস নিয়ে মুসলমানদের আহলে হাদিস, আহলে সুন্নাত এবং আহলে তাশাইয়্যু আর কাদিয়ানি লোক, এরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়ে আছে। রাসূল কারীমের 23 বছরের জীবন, এই নবুয়তির জীবনে তিনি সবচেয়ে বেশি কোরআন অধ্যয়ন করেছেন, কোরআন প্রচার করেছেন এবং কোরআন তিলাওয়াত করেছেন, যার প্রমাণে তিনি নিজেই বলছেন 27 নম্বর সূরা আন-নামল ওর 92 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়া নাতলু আল কোরআন, আর আমি তিলাওয়াত করে থাকি কোরআনে। 45 নম্বর সূরা আল জাসিয়া এর 6 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে এখানে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। এসব হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। সুতরাং মানুষেরা আল্লাহ তাআলার আয়াতসমূহের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে, এটা আল্লাহ তাআলার জিজ্ঞাসা। যারা হাদিস নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন যে মানুষের লেখা হাদিসগুলিও মানতে হবে, তো আল্লাহ জিজ্ঞেস করছেন যে মানুষেরা আল্লাহ এবং তার আয়াতসমূহের পর আর কোন হাদিসের উপরে বিশ্বাস করবে। এখন মুসলমানদের ভিতরে যারা ধর্মের নামে বই ছাপাচ্ছেন, বই লিখছেন, কিতাব এবং গ্রন্থ, পুস্তক এবং পুঁথি তারা প্রিন্ট করছেন এবং এইগুলি বিক্রি করে তারা জীবন ধারণ করছেন, তারা মূলত সমাজকে ধ্বংস করছেন এবং কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে যাচ্ছেন। যার কারণে এই মুসলমান জাতির ভিতরে সবচেয়ে বেশি আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক কম, সুশিক্ষায় শিক্ষিত কম, ইঞ্জিনিয়ার কম, ডাক্তার কম এবং বিজ্ঞান আর প্রযুক্তি এদের ভিতরে খুব কম লোকেরাই জানে, গণিত শাস্ত্র এরা খুব কমই জানে। আর এই সব দিক থেকে সবচেয়ে বেশি তারাই আগে রয়েছে যারা মূলত এই সমাজকে ধর্মের নামে বিভিন্ন গ্রন্থের ভিতরে ফাঁসিয়ে রেখেছে। এরপরে যদি আমরা দেখি 31 নম্বর সূরা লুকমান এর 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে একদল মানুষ এমনও রয়েছে যারা বেকার হাদিস ক্রয় বিক্রয় করে বেড়ায়, কিনে বেড়ায়, বিক্রি করে বেড়ায়। উদ্দেশ্য কি? যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন থেকে মানুষকে পথভ্রষ্ট করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করেও থাকে। তাই তো তাদেরকে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি দান করবেন। এখন অন্তত মানুষের হৃদয় খুলে যাওয়া উচিত যে আসলে আল্লাহ এমনিতেই বলেননি শুরু দিন থেকে যে এক শ্রেণীর মানুষ তারা নবীদের নামে, ঠিক ঈসা রাসূলের নামে যেভাবে খ্রিস্টান এবং ইহুদিরা বাইবেল রচনা করেছে, এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের নামে সিয়ায়ে সিত্তা, কুতুবে আরবা মানুষেরা একত্রিত করেছে, রচনা করেছে।
তো আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতি ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের পর মানুষের আর কোন হাদিসের উপর ঈমান আনবে? অথচ আল্লাহ বলছেন 39 নম্বর সূরা আজ-জুমার এর 23 নম্বর আয়াতে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম এই হাদিস কিতাবান, একটি কিতাব আকার, এই যে আমার কাছেই রয়েছে, মুতাশাবিয়া মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন একটি কিতাব আকারে আহসানুল হাদিস আল্লাহ নাজিল করেছেন, সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, যাতে পরস্পর মিল রয়েছে আর বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদেরই শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে চলে, তারপরে তাদের দেহ এবং মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। আর এই তো হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে যার ইচ্ছা সে এর মারফত হিদায়াত হাসিল করতে পারে, এরই মারফত তাকে হিদায়াত দেওয়া যেতে পারে। আর আল্লাহ থেকে যে গুমরাহ হয় তার জন্য পথ দেখানোর মতো কেউ নেই। এই আয়াতগুলি জানার পরেও যদি একজন মুসলিম এই পৃথিবীতে ধোঁকা খায়, তাহলে তার মতো কপাল পোড়া মুসলিম আর কেউ নেই। তবে যে সমস্ত ধার্মিকদের সমাজে আমরা দেখতে পাচ্ছি মানুষ ধোঁকা খাচ্ছে, তারা কেন ধোঁকা খাচ্ছে? কারণ তারা শুধু কোরআন মানতে রাজি না, কোরআনের সাথে তারা অনেকগুলি গ্রন্থ মেনে জীবন কাটাচ্ছে। তো এই হাদিস নিয়ে, এই মিথ্যা আর বানোয়াট হাদিস নিয়ে মুসলিম জাতিকে কখনো না খ্রিস্টানরা, না ইহুদিরা, না কোনো ভ্রান্ত ধার্মিকরা এদেরকে গুমরা করতে পেরেছে, না কখনো পারবে। তবে মুসলমানদেরকে সব সময় এদের শিয়া বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, কাদিয়ানি বলেন, এদের অধিকদের বোকা বানানো হচ্ছে, আর বোকার স্বর্গে এদের অধিকরা বসবাস করছে। আর এদের ভিতরে এমন এমন ভ্রান্ত ধার্মিক আমরা দেখতে পাচ্ছি যারা নিজেদের পক্ষ থেকে এইসব গ্রন্থগুলি রচনা করা গ্রন্থগুলির উদ্ধৃতি দিয়ে তারা মনে করছে যে আমরা খুব বড় আকারে তীর মেরে যাচ্ছি এবং আমাদের ধর্মকে আমরা ইস্টাবলিশ করে যাচ্ছি। এমত অবস্থায় এদের কোনো একটি ধর্ম রাসূলের যুগে ছিল না, না সুন্নি ছিল, না শিয়া ছিল, না আহলে হাদিস ছিল, না কাদিয়ানি ছিল, কেউ ছিল না। এগুলি সব এই ভ্রান্ত হাদিসগুলির উপরে প্রতিষ্ঠিত। তো মুসলিমরা সবসময় তাদেরকে এড়িয়ে চলে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য একটি বিশেষ নিদর্শন।